বাংলাদেশের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক স্বপ্ন, যার নাম 10 টাকার স্কুল। এই স্কুলে পড়তো এমন সব শিশু যাদের শিক্ষা পাবার স্বপ্নটাই ছিল বিলাসিতা। মাত্র 10 টাকার বিনিময়ে তারা পেয়েছিল সেই স্বপ্নের দুয়ার। কিন্তু সময়ের স্রোতে ভেঙে পড়েছিল সেই স্বপ্ন। অর্থের অভাবে বন্ধ হতে যাচ্ছিল এই আশার আলো। প্রতিষ্ঠানটা মূলত আগে ভালোই চলছিল, মাঝখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে দেশের যে অবস্থা তাতে অনেকেরই অর্থনৈতিক অবস্থার সমস্যা হয়ে গেছে, যার কারণে এখন আমার একার পক্ষে এই প্রতিষ্ঠানটা চালাতে হচ্ছে। খরচটা দেখা যাচ্ছে যে আমার একার পক্ষে ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায়, কারণ এখন যেহেতু অর্থনৈতিক অবস্থা একটু খারাপ, বসার বেঞ্চ নাই, ওরা মাটিতে বসে পড়াশোনা করে। আর হচ্ছে আমাদের আশেপাশে দেখা যাচ্ছে যেহেতু ঝোপঝাড় জঙ্গল, চারিপাশে যদি একটু মানে অবকাঠামোটা আরেকটু পরিষ্কার করে, মানে হয়তো ইট দিয়ে হোক বা টিন দিয়ে হোক, যদি জায়গাটাকে একটু সুন্দর করে গোছানো যায়, তাহলে হয়তো স্কুলের একটা পরিবেশ সৃষ্টি হবে, তখন এরা আর একটু পড়তে বা আগ্রহ পাবে এখানে। ভাঙাচোরা ক্লাসরুম, নেই বেঞ্চ, শিশুগুলোর ভবিষ্যৎ যেন হারিয়ে যাচ্ছিল অন্ধকারে। ঠিক তখন এগিয়ে আসে গিফট ফর গুড গ্লোবাল ফাউন্ডেশন। মৌলিক সুবিধা বলতে যেগুলো বোঝায়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই প্রোগ্রামগুলো নিয়ে মূলত কাজ করি এবং এই মৌলিক যে সুবিধা বঞ্চিত মানুষজন, আমরা মূলত তাদেরকে নিয়েই এই কাজগুলো করে থাকি এবং আমাদের ফাউন্ডেশনের আওতাভুক্ত এই প্রোগ্রামগুলো। গিফট ফর গুড গ্লোবাল ফাউন্ডেশন বিশ্বাস করে বই, খাতা ও পেন্সিল একটি শিশুর জীবন বদলাতে পারে। নতুন করে গড়ে তোলা হয় স্বপ্নময় সেই স্কুলটি। দেওয়া হয় বই, খাতা, বেঞ্চ ও ফ্যান। শিক্ষায় আলো ও শক্তি। গিফট ফর গুড গ্লোবাল ফাউন্ডেশন শুধু একটি স্কুল ফিরিয়ে দেয়নি, ফিরিয়ে দিয়েছে একটি প্রজন্মের ভবিষ্যৎ।